আজকের গল্প দেবিকা মিত্রের লেখা অভিযোগের সাতকাহন। রুম্পা আর সমীরের 7 বছরের ছেলে সমুদ্র আর 3 বছরের মেয়ে সমর্পিতা এবং সমীরের 75 বছরের মা লাবণ্য দেবীকে নিয়ে সুখের সংসার। লাবণ্য দেবীর একটু বাতিক আছে, তাই নিয়েই বাড়িতে যত চেঁচামেচি। আর এত চেঁচামেচির মূল কারণ হলো সমুদ্র ওরফে সমু। সমু খুব দুষ্টু, কেবল ঠাম্মির পিছনে লাগে। আর লাবণ্য দেবী রুম্পার কাছে নাতির নামে অভিযোগ করেন। এই তো সেদিন সমু ভোর ভোর উঠেই ঠাম্মির ঘরে গিয়ে এক চোখে হাত দিয়ে বলে, গুড মর্নিং ঠাম্মি। আর যায় কোথায়? লাবণ্য দেবী চিৎকার জুড়ে দেন, বলেন, তুই সেই আমাকে ভোরবেলায় এক চোখ দেখালি, আগে 2 চোখে হাত দে, দে বলছি, ভালো হবে না কিন্তু। সমু বলে, না দেব না, বলেই ওই ঘর থেকে এক ছুটে বেরিয়ে যায়। আর লাবণ্য দেবী ঘর থেকে বেরিয়ে রুম্পার কাছে নাতির নামে অভিযোগ করেন। বলেন, আগে ওকে 2 চোখে হাত দিতে বলো। এই নিয়ে চলে বেশ কিছুক্ষণ ছুটোছুটি। পরে সমু বাধ্য হয় 2 চোখ হাত দিয়ে বন্ধ করে দেখাতে, তবে বাবার কাছে বকুনি খাওয়ার পরে। আবার একদিন লাবণ্য দেবী স্নান সেরে কাঁচা কাপড় পরে পুজো করতে বসেছেন। সমু স্নান না করেই ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে, কি করছো ঠাম্মি, পুজো? লাবণ্য দেবী মুখ ঘুরিয়ে ওকে দেখেই ক্ষেপে ওঠেন। সঙ্গে সঙ্গে রুম্পার কাছে নাতির নামে অভিযোগ করেন। পরে আবার স্নান সেরে কাঁচা কাপড়ে পুজো করতে বসেন। এমনই দুষ্টু হলো সমু। এটা কেবল বাড়িতেই যে করে তা নয়, বাড়ির বাইরে খেলতে গিয়ে বা স্কুলে গিয়েও এমন সব দুষ্টুমি করে। আর রুম্পার সাথে তাদের দেখা হলে রুম্পার কাছে তারা নানা অভিযোগ করে। যতই দুষ্টুমি করুক না কেন, সমু পড়াশোনাতে খুব ভালো, একমাত্র ওটাই মন দিয়ে করে। এই নিয়ে কেউ কিচ্ছু বলতে পারে না। সমু তো দিন রাত বোনের পিছনে লাগে। আর সমর্পিতা ওরফে সৌমি কেবল রুম্পার কাছে নালিশ করে, বলে, মা দেখো না, দাদা ভাই আমার চুল ধরে টানছে। মা দেখো না, দাদা ভাই আমার খাবার ফেলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলতেই থাকে। সমীর ছেলেকে বকাঝকা করলেও রুম্পা কিন্তু ছেলের এই দুষ্টুমিগুলোকে খুব উপভোগ করে। তবে প্রয়োজন হলে নিশ্চয়ই বকে, তবে বেশিরভাগ সময়ই ওর দুষ্টুমি দেখে হেসে ফেলে। 2 ভাই বোন একই স্কুলে পড়ে, একসাথে স্কুলে যায় আর ফেরেও। স্কুলের বাসে তোলা আর স্কুলের বাস থেকে নামানো সবই রুম্পা করে, কারণ সমীর একদম সময় পায় না। এমনকি স্কুলে যদি গার্জেন কল হয়, সেটাও রুম্পাকে সামলাতে হয়। প্রতি বছর স্কুলে পিটিএম হয়, সেখানেও সমীর যায় না। আগে অবশ্য দুজনেই যেত, কিন্তু এখন সমীর সময় পেলেও যেতে চায় না, কারণ স্কুলে গেলেই তো সমুর নামে টিচারেরা নানা অভিযোগ করবেন। খুব খারাপ লাগে সমীরের, তাই প্রথম প্রথম গেলেও এখন আর যেতে চায় না। বাধ্য হয়ে রুম্পাকেই যেতে হয়। এবছর সৌমির পিটিএম একদিন আগে হয়ে গেছে, সেখানেও রুম্পা গিয়েছিল। টিচারেরা সৌমির খুব প্রশংসা করেন। উনারা এখন জেনে গেছেন সমুদ্রগুপ্ত সমর্পিতা গুপ্তের দাদা, তাই উনারা যখন সৌমির প্রশংসা করেই সমুর দুষ্টুমির কথা বলেন, তখন রুম্পার খুব খারাপ লাগে। আজ সেই দিন। সকালে সব কাজ সেরে নিয়ে রুম্পা রেডি হয়ে বেরিয়েছে। আজ 10টার সময় পিটিএমের সময়। বাড়ি থেকে বেরিয়ে একটু
এগিয়ে যেতেই সমুর পাড়ার এক বন্ধুর মায়ের সাথে দেখা। রুম্পা বেশিরভাগ সময়ই এদের এড়িয়ে চলে, জানে ওরা সমুর নামে নানা কথা শোনাবে, তাই এক প্রকার ভয় পেয়েই এদের এড়িয়ে চলে। সেদিন রনির মাকে দেখে রুম্পা অন্যদিকে মুখ করে হাঁটতে থাকে। রনির মা চিৎকার করে বলে, ও সমুর মা, একটু দাঁড়াও না, তোমার সাথে কথা আছে। রুম্পা মনে মনে বলে, হ্যাঁ জানি তো আমার সাথে তোমার কি রসালাপ আছে, করবে তো সমুর নামে অভিযোগ। রুম্পার বুক ধুকপুক করতে থাকে, গলা শুকিয়ে যায়, তবু মুখে হাসি নিয়ে বলে, ভালো আছো? অনেক দিন পরে দেখা হলো। রন কেমন আছে গো? ওর পড়াশোনা কেমন চলছে? এই দেখো না, আমি সমুর স্কুলে যাচ্ছি, আজ ওদের পিটিএম আছে কি না? খুব তাড়া আছে গো, 10টার মধ্যে যেতে হবে। বলে আর দাঁড়ায়নি, হন হন করে বেরিয়ে যায়। তবে শুনতে পাই রনের মায়ের কথা। যাক কলা, কথা না শুনেই চলে গেল। সমু যে রনের বলটা, আর কিছু শুনতে পায়নি রুম্পা। তবে অনুমান করতে পেরেছে সমু উনার ছেলের বলটা হারিয়েছে বা ফাটিয়ে দিয়েছে। মনে মনে বলে, এই জন্যই আজকাল আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না। যথা সময়ে স্কুলে ঢুকে যায় রুম্পা। প্রথমে সমুদ্রের এক স্কুলের বন্ধুর মায়ের সাথে দেখা হয় রুম্পার। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসে রুম্পা। সেই মহিলা মুখ শক্ত করে রুম্পার কাছে আসছেন দেখেই রুম্পার হয়ে যায়। মনে মনে বলে, জানি না বাবা, উনি আবার কি অভিযোগ জানাবেন। উনি কাছে এসে রুম্পার হাতটা ধরে বলেন, সমুদ্রকে বলে দেবেন ওর বন্ধু সৌগত এবারও ওকে হারাতে পারেনি। ও নিশ্চয়ই খুব খুশি হবে। আরও খুশি হবে যদি জানতে পারে সৌগত এই স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হচ্ছে। রুম্পা মনে মনে ভাবে, এটা আবার কেমন অভিযোগ? ভালো কি খারাপ কিছুই তো বুঝতে পারলাম না। কিছু না বুঝেই রুম্পা বলে, ঠিক আছে এখন আসি, তা না হলে দেরি হয়ে যাবে। পরে রুম্পা জানতে পারে সমু উনার ছেলেকে হারিয়ে দিয়ে এবারও ফার্স্ট হয়েছে, তাই উনার রাগ। উনি নাকি সমুর নামে প্রায়ই নানা অভিযোগ করতেন স্কুলে, আর টিচাররা সমুকে শাস্তি দিতেন। সমুও ছাড়ার পাত্র নয়, তাই জন্য সমু উনার ছেলেকে প্রায়ই বিভিন্নভাবে হেনস্থা করত। উনি কিছুতেই সমুকে জব্দ করতে না পেরে রেগে নিজের ছেলের স্কুল বদল করে নেন। রুম্পা প্রথমে ক্লাস টিচারের সাথে দেখা করতেই উনি সমুর প্রশংসায় পঞ্চমুখ। যত দুষ্টুমি করুক না কেন, পড়াশোনায় ও খুব ভালো, তাই ওর প্রশংসা করেই মুখ গম্ভীর করে বলেন, জানেন সমুদ্র কি করেছে? প্রবাল নামে এক ছাত্র ভুল অঙ্ক করেছে দেখে ওর খাতাটা নিয়ে সব কটা অঙ্ক করে দিয়েছে। ভেরি ব্যাড। তাই জন্য ওর খাতা কেড়ে নেওয়া হয়েছিল। পরে জানা যায় প্রবাল ওকে জোর করেই খাতাটা দিয়েছিল অঙ্ক করে দেওয়ার জন্য। এবার রুম্পা বাংলা টিচারের সাথে দেখা করতেই উনি প্রথমেই বলেন, একদম পড়াশোনা করে না, খুব ফাঁকিবাজি, ওকে একটু দেখবেন। পরে নিজের ভুল বুঝতে পেরে বলেন, প্লিজ কিছু মনে করবেন না, বাংলায় 97 পেয়েছে, পড়াশোনাতে তো খুব ভালো, কিন্তু এত দুষ্টুমি করে না যে বলে বোঝাতে পারবো না। পরে বলেন, জানেন সেদিন কি করেছে? টিফিনের পরের পিরিয়ডে আমার ক্লাসে ও একদম পিছনের সিটে বসে রূপায়ণের সাথে গল্প করছিল বলে আমি ওকে সামনের সিটে এসে বসতে বলি। ও কি বলল জানেন?
আমি এখন এখান থেকে যেতে পারবো না। অনেক খেলাধুলা করেছি, পায়ে ব্যথা হয়েছে। ব্যথা ঠিক হলে যাব। এই কথাগুলো বলে উনি হেসে ফেলেন। বলেন, ওকে একটু সহবত শেখাবেন, আর কিছু বলার নেই। রুম্পা মনে মনে বলে, সহবত শেখার জন্যই তো স্কুলে আসে। সেদিন স্কুলে সব টিচারেরা ওর নামে অনেক অভিযোগ করেন, তবে ওর প্রশংসা করতেও উনারা ভোলেননি। রুম্পা নিজের মনে বলে, সমুকে আমার খুব প্রশ্রয় দেওয়া হচ্ছে না তো? পরে মনে ভাবে, এখনই তো এমন করার বয়স। এখন যদি চুপচাপ বসে থাকে, সেটা কি খুব ভালো লাগবে? এই তো, ঝুম্পার ছেলে স্কুলে একটাও কথা বলে না, কারোর সাথে খেলে না বলে স্কুলের টিচাররা ঝুম্পাকে ডেকে কত কথা শুনিয়েছেন। উনারা নাকি বলেছেন, আপনার ছেলেকে কথা বলতে বলবেন, একটু খেলতে বলবেন। এমন জবুথবু হয়ে থাকলে চলবে? যতই পড়াশোনায় ভালো হোক না কেন, একটু চালাক চতুর না হলে চলবে? আসলে ঝুম্পা হলো রুম্পার বোন। সমু আর বাবান মানে ঝুম্পার ছেলে 1 বছরের ছোট বড়। সমুকে সবাই খুব ভালোবাসে। ওর এই দৌরাত্ম্যপনা দেখে রুম্পার বাবা বলেন, এখনই তো এমন করবে, বড় হলে কি আর এমনটা করতে পারবে? একদম ওকে বকবি না। বেশি বকাবকি করলে দেখবি ও আরো বেশি দুষ্টুমি করবে। দুষ্টুমিটা দেখবি না, দেখবি ও পড়াশোনাটা ঠিকঠাক মতো করছে কিনা। রুম্পা বাড়ি ফিরে সমুকে জড়িয়ে ধরে খুব আদর করে। ওকে বুঝতে দেয় না ওর নামে সবাই কত অভিযোগ করেছেন। রুম্পা জানে এই সব অভিযোগ একদিন ভিত্তিহীন হয়ে যাবে, থেকে যাবে ব্যবহার। তাই ওর পিছনে খিটখিট না করে, ওর দুষ্টুমিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিয়ে হেসে উড়িয়ে দিলেও নিজের থেকেই শান্ত হয়ে যাবে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।